السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে ইসলামের কিছু বিধান এবং সে বিধানগুলো কেন সে বিষয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে হিজাবের মাসআলা এবং চক্ষুর হেফাজত করার মাসআলাও এসে গিয়েছিল। এই বিষয়গুলো যেহেতু একটা বড় আলোচনার অংশ, মানুষের চক্ষু হেফাজত করা, এরকম আরো যে রোগগুলো, আধ্যাত্মিক রোগ বলা হয় যেগুলোকে, আত্মার রোগ বলা হয় যেগুলোকে, এগুলো পরিশুদ্ধ করার জন্য আগে আত্মাকে চিনতে হবে। আমাদের এই ভারতবর্ষে আত্মশুদ্ধির নামে, মারিফতের নামে কতগুলো শিরক এবং বিদআত চালু আছে, এবং তারা কোরআনুল কারীমের এই তাজকিয়ার আয়াতগুলো দিয়ে দলিল পেশ করে। একদিকে সেই ভ্রান্ত মতবাদ থেকে বাঁচার জন্য আমাদের জানা প্রয়োজন, অপরদিকে নিজের আত্মাকেও সংশোধন করা প্রয়োজন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টা কসম খেয়ে তারপরে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রাব্বুল আলামিন একবার কসম করলেই চলে, 9টা কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, যখন সূর্য স্পষ্ট আলো দেয়, দোহা 4টের সময় হয়। ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এরকম ভাবে দিনের কসম, রাতের কসম সবগুলো উল্লেখ করে করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় সফল হয়েছে ওই ব্যক্তি যে ওই নফসকে শুদ্ধ করেছে, পরিচ্ছন্ন করেছে, পুত পবিত্র করেছে। এখান থেকেই তাজকিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রধান মেহমানের দাওয়াতের ব্যবস্থা করলেন। তিনি খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্য থেকে
একজন রসুল পাঠাও। খানায় কাবা নির্মাণ করে যে দোয়াগুলো করেছিলেন এর মধ্যে একটা দোয়া ছিল এই, কারণ ঘর নির্মাণ করলাম, মসজিদ বড় আকারে নির্মাণ করলাম, ইমাম সাহেব মাশাআল্লাহ কোরআন হাদিস কিছুই জানে না, এই মসজিদের কি লাভ? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, রব্বুল আলামিন আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, ঘর তৈরি করেছি, হুদাল লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ তৈরি করেছি। শিক্ষকের প্রয়োজন, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও, মিনহুম তাদের থেকেই, আমার সন্তানদের থেকেই। বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যেও আছে রাসূল যিনি আসবেন তিনি তার বংশের থেকে আসবেন, এবং সেটাই কোরআন হাদিস থেকে জানা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইসহাক এবং ইসমাইল। ইসহাকের থেকে বনি ইসরাইলের সব নবী আগমন করে, আর ইসমাইলের বংশ থেকে আমাদের নবী আগমন করেন। কাজে দোয়া কবুল হয়েছে। যদি আমাদের দেশে অনেক লোকেরা আল্লাহর রসুলকে মহাব্বত করতে গিয়ে বলে রসুল কি মানুষ ছিলেন, তো মানুষ নাকি ফেরেশতা ছিলেন, এই সমস্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নিষেধ করেছেন, লা তাতরুননি, খবরদার তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে না। কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেরকম ভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের বেলায় বাড়াবাড়ি করেছিল। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করলো, মহাব্বত করতে করতে আল্লাহর পুত্র বানিয়ে ফেললো। ইহুদিরা ওজার আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করলো। তোমরা আমার বেলায় খবরদার আমার মহাব্বত নিয়ে, আমার স্তর নিয়ে, আমার মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আমাকে এরকম ভাবে বাড়াবাড়ি করবে না। কিন্তু তারপরেও এই উম্মতের একদল মানুষ আল্লাহর পুত্র আর আল্লাহর সমতুল্য বানায় নাই, বরং আল্লাহ নিজেই আসছেন দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধরে। বলে না মানবের রূপ ধরিয়ে নবী এলেন ভবিতে, মানুষের রূপ ধরে এসেছেন, আসলে আল্লাহ নিজেই এসেছেন। কিছু হাদিসও তৈরি করেছে তারা, আল্লাহর রাসূল নাকি বলেছেন, যার হাদিস সব মিথ্যা হাদিস, নবীর নামে তৈরি করা হয়েছে। আনা আরব বিল আইন, আমি আরব, তবে আইন ছাড়া। আইন বাদ দিলে কি থাকে? আরব, আইন বাদ দেন থাকে রব, মানে আমি রব। আনা আহমদ বিল আমিন, আমি আহমদ, তবে মিম ছাড়া। তো মিম ছাড়া আহমদ হলে কি হয়? আহাদ। তার মানে তারা বলতে চায় আল্লাহর নবী নাকি বলেছেন আমি আহাদ, আমি রব। তাহলে ইহুদি খ্রিস্টানরা তা না করতে পেরেছিল। এই উম্মতের একদল মুশরিক, ওই উম্মতের একদল মুশরিক যারা নবীর মহব্বতে বাড়াবাড়ি করে, তারা নবীকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আমি আজকে যদি এই বিষয় নিয়ে আলোচনা করছি না, অন্য একটা বিষয় নিয়ে বাঁচিয়ে নিয়ে, এই দোয়ার মধ্যে বিষয়টা আছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন তুমি আমাদের সন্তানদের, আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াত তিলাওয়াত করে করে আমার এই খানায় কাবাকে আবাদ করবে, এই খানায় কাবাকে হেফাজত করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তেলাওয়াত করবেন। বোঝা গেল তেলাওয়াত করা এক নম্বর দায়িত্ব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাব ও হিকমতের তালিম দিবেন। কিতাব আল্লাহর পক্ষ থেকে যারা নাযিল হবে এটা তিনি শিক্ষা দিবেন, তালিম দিবেন। বোঝা গেল তালিমেরও প্রয়োজন আছে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে শুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। তাজকিয়া শেষে না আগে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ায় শেষে আসলো, কিন্তু আমি তাজকিয়ার অর্থ যেটা বললাম পরিশুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, এটা আগে হয়। আপনি একটা বিল্ডিং এ রং করতে হলে পুরাতন বিল্ডিং আগে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে রং করবেন, নাকি আগে রং করে তারপরে ঘষবেন? কোনটা? নিশ্চয়ই আগে ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে তাজকিয়া গেছে আগে, ঘষা মাজা গেছে শেষে, আগে আসলো রং করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়া ইউযাক্কিহিম, আত্মাকে শুদ্ধ করবেন, শুদ্ধ আগে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জবাব দিতে গিয়ে আরেকটা সূরা নাযিল করেছেন। ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু দোয়ার তরতিবে ভুল হয়ে গেছে, তাও সংশোধন করে দিলেন। সূরা জুমার 2 নম্বর আয়াত,
হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান, আল্লাহ রাব্বুল আলামিন যিনি উম্মিয়িনদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, মিনহুম তাদের থেকেই, বোঝা গেল রাসূল মানুষের থেকে আগমন করেছেন, ফেরেশতাও নন, জিন নন, মানুষ। মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহর আয়াত সমূহকে তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে শুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব ও হিকমার তালিম দান করেন। আত্মশুদ্ধি আগে এসে গেছে কিনা? তার মানে হচ্ছে শুদ্ধ করবে কি দিয়ে তাও বলা আছে এখানে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে ঘষে মেজে পরিষ্কার করে, ইউযাক্কিহিম পরিষ্কার করবে, এরপরে নতুন রং করবে কি দিয়ে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের নতুন রং করবে, তালিম দিবে। বুঝা গেল তাজকিয়া মানে হচ্ছে আত্মাকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, আত্মাকে শুদ্ধ করা। এই আত্মশুদ্ধির নামেই চলছে আমাদের দেশে পীর মুরিদির ব্যবসা। আত্মাকে শুদ্ধ করতে হলে যে পীর ধরতে হবে, এরপরে যেটা করে সেটা তো করে মাশাআল্লাহ। শুদ্ধ করা কিসের থেকে? আত্মশুদ্ধি করার গুরুত্ব অপরিসীম। আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেই চলতো, তা না বলে আল্লাহ তাআলা 9টা কসম করে তারপরে বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 9টা কসম উল্লেখ করেছেন, শেষে কি বললেন? এই নফসকে, তোমাদের আত্মাকে যে তৈরি করেছেন তার কসম, মানে আল্লাহ নিজের কসমকে বলছেন। قد أفلح من زكاها, নিশ্চয়ই সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে আত্মাকে শুদ্ধ করেছে, পরিচ্ছন্ন করেছে। এবারে কিসের থেকে পরিচ্ছন্ন করবে? আত্মার রোগের থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, বুখারী শরীফের সহিহ হাদিস। জেনে রাখো, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, পরিচ্ছন্ন থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, গোটা দেহ তোমার পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই গোশতের টুকরা যদি নষ্ট থাকে, খারাপ থাকে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহ তোমার নষ্ট হয়ে যাবে। ওই অংশ যদি ঠিক থাকে, গোটা দেহ ঠিক থাকবে। আর ওই অংশ নষ্ট হলে তোমার এই বডির কোনো মূল্য নাই। কারণ এই বডি, তোমার যে হাতির বডি অনেক বড়, মানুষের দেহ বড় না হাতির দেহ বড়? জলহস্তি বড় না মানুষ বড়? তিমি মাছ বড় না মানুষ বড়? গারবা সূরাত আদমিয়ান সাবুদে, যদি চেহারার নাম সূরাতের নাম আর বডির নাম মানুষ হতো, গাও খারাত আদমি বেহতার সুদে, তাহলে এই তিমি মাছ, এই জঙ্গলের হিংস্র বাঘ, হাতি, জলহস্তি, এই সবগুলো মানুষের বড়, এগুলোই ভালো হতো। যদি শক্তির নাম মানুষ হতো, শক্তি অনেক বেশি গায়ে, এটার নাম যদি মানুষ হতো গাও খারা আদমি বেহতার সুদে, তাহলে মানুষের চেয়ে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘের গায়ে শক্তি অনেক বেশি, ওইটাই তোমার চেয়ে ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মাখলুক বলে আখ্যায়িত করেছেন। কেন? বডির কারণে, চেহারার কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি সেই টুকরা, সেই অংশ ঠিক থাকে, গোটা দেহ ঠিক থাকবে। ওয়াইদা ফাসাদাল জাসাদু, আর যদি সেই টুকরাটা নষ্ট হয়ে যায়, ওয়াইদা ফাসাদাত, যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহ নষ্ট হয়ে যাবে। সেইটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব, আত্মা, অন্তর, মানুষের কলব। বুঝে গেল এই কলবটাকে শুদ্ধ করলে মানুষ হয়, এটা না হলে মানুষ হয় না। এই জন্য যত রোগ এখানে ঢুকবে তত এটাকে নষ্ট করবে। হাদিসে এটাও বলা আছে কেমন রোগগুলো ঢুকে। যখন মানুষ
একটা গুনাহ করে আত্মার মধ্যে একটা কালো দাগ পড়ে। আপনি দেখবেন যে আমরা পরীক্ষা দিলে কালো দাগ পাই না, এই দাগ দেখা যায় না। যখন কোন মানুষ অন্যায় করে নুকিতাত নুকতাতান সওদা, একটা কালো দাগ পড়ে যায়, এরপরে যদি তওবা করে দাগটা উঠে যায়। সাবান দিয়ে যেমন ঘষলে উঠে কাপড়ের ময়লা, অন্তরের ময়লার জন্য কিছু ঔষধ আছে, ওগুলো ব্যবহার করে উঠে যায়। ঔষধগুলো আলোচনা আসবে ইনশাআল্লাহ। আর যদি ঔষধ ব্যবহার না হয় তাহলে কালো দাগ পড়তে পড়তে একটার সঙ্গে আর একটা যুক্ত হতে হতে শেষ কোনো গোটা দেহটা কালো হয়ে যায়। এরপরে তার কাছে গুনাহ আর গুনাহ মনে হয় না। এই জন্য কলব তিন রকম না, ঠিক কলব কয়েক রকম, 4 রকম। আমি কোরআন থেকে ভাই, কোরআনের আয়াত থেকে 4 রকমের কলব পাওয়া যায়। মানুষের অন্তর কয় রকম? 4 রকম। মানুষের অন্তর কোন সময় মরে যায়, কোন সময় রোগাক্রান্ত হয়, কোন সময় অমনোযোগী হয়, কোন সময় ভ্রুক্ষেপ করে না। এই রকমের বিভিন্ন রকমের আছে। কোরআনের থেকে আমি এগুলো পেশ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার কলব হচ্ছে মানুষের আল কলবুস সালিম। কলবে সালিম মানে হচ্ছে সুস্থ এবং সঠিক, যার মধ্যে কোন রকম কালো দাগ পড়ে নাই, কোন রকম রোগ তাকে আক্রান্ত করে নাই, কোন জীবাণু তার মধ্যে ঢোকে নাই। এরকম কলবের নাম হচ্ছে আল কলবুস সালিম। কি নাম? এগুলো মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ, কাজে লাগবে। আল কলবুস সালিম কোরআনে কারীমের সূরা শুআরা অর্থাৎ 26 নম্বর সূরার 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিবসে তোমার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। তোমার জনশক্তি, অর্থশক্তি, কোটি কোটি টাকা তুমি কামাই করেছো, এইগুলো তোমার কোনো কাজে আসবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল এবং সন্তান এবং সম্পদ তোমার সেদিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যেই ব্যক্তি আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে আগমন করবে। কি নাম? কলবে সালিম। 1 নাম্বার পাওয়া গেল আল কলবুস সালিম, কলবে সালিম, সুস্থ মন, যে মনের মধ্যে কোন রকম রোগ ঢোকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম তৈরি করেছেন সেরকমই আছে, যদি মাঝে মধ্যে ঢুকে তাহলে পরিষ্কার করেছে ঔষধ দিয়ে। 2 নাম্বার কলব আল কলবুল মারিজ। আল কলবুল মারিজ রুগ্ন মন, রুগ্ন আত্মা, রোগাক্রান্ত আত্মা। রোগগুলো কি কি? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 10 নম্বরে আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ। ফি কুলুবিহিম মারাদ, মারাদ মানে কি? রোগ। ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরের মধ্যে রোগ আছে। রোগ কোরআন শুনলে তাদের মনে ঢুকে না, কারণ রোগাক্রান্ত, ভাইরাস ঢুকে গেছে, যে কারণে কোনো কাজ হয় না, সব নষ্ট করে ফেলে। কোরআনের এলেম যত ঢুকায় তাও কাজ হয় না, কারণ রোগ এমন ভাবে ঢুকানো হয়েছে যে কোরআন হাদিস এখন তার কাছে কোনো মূল্য নাই, মূল্য খাজারবা। ওই কোন দরবার থেকে কি বললো? এটা আছে ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা ওই রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। বৃদ্ধি করেন কেন? তার কতগুলো কারণ আছে। রোগগুলো কি? আমি 15টা রোগ চিহ্নিত করেছি হাদিস থেকে, কোরআন থেকে। আর শিরক, আল কুফর, আল নিফাক, আল যুলম, আল কিবির, আল হাসাদ, আল বগদ, আল গীবাত, আল হিরস, আল কিযব, আল বুখল, আর রিয়া, আল গুরুর, ইত্তিবাউল হাওয়া, আল বিদআত, আল হাদাস। এই 15টা রোগ আছে। ব্যাখ্যা দিতে গেলে এক একটার জন্য এক এক দিন লাগবে। এই রোগগুলো যখন ঢোকে তখন আর কোন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। আর যখন রোগাক্রান্ত হতে হতে একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আসে আর এক প্রকারের কলব, বরং শক্ত হয়, তখন আস্তে আস্তে শক্ত হয়। সেইটাকে বলে আল কলবুল কাসিয়া। কি বলা হয়? আল কলবুল কাসিয়া। এটাও কোরআন শরীফের আয়াতে আছে, সূরা বাকারার 74 নম্বর আয়াতে আছে, সূরা আনআমের 43 নম্বর আয়াতে আছে, সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আছে, সূরা মায়েদার 13 নম্বর আয়াতে আছে, সূরা হজের 53 নম্বর আয়াতে আছে, সূরা জুমারের 22 নম্বর আয়াতে আছে।
আল কলবুল কাসিয়া সম্পর্কে, শক্ত মন। আর শক্ত হওয়ার পরে যেটা হয়, মোহর লাগে, সিল গলা হয়, ওটাকে বলে আল কলবুল মাকতুম। আল কলবুল মাকতুম, সিল গলাকৃত মন, অন্তর। কোরআনে এটাও আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারা 8 নম্বর আয়াত। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিয়েছেন, সিল গলা করে দিয়েছেন। কয় রকম মন হলো? 8টা রকম পাওয়া গেল। আবার বলুন, আল কলবুস সালিম, আল কলবুল মারিদ, আল কলবুল কাসি, আল কলবুল মাকতুম। সুস্থ মন, রোগাক্রান্ত মন, শক্ত মন, সিল গলাকৃত মন। কয়রকম হলো? কোরআন থেকে আমরা এগুলো পেশ করবো ইনশাআল্লাহ। আল কলবুস সালিম সম্পর্কে আমি বলেছি, সূরা শুআরা 89 নম্বর আয়াতে আছে। এবারে কলবে মারিদ, রুগ্ন মন, এটা কোরআন শরীফে অনেক জায়গায় আছে। সূরা বাকারা 10 নম্বর আয়াত থেকে আমি বললাম। এরপরে সূরায়ে মায়েদার 52 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, এর 52 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, আপনি দেখতে পাবেন যাদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ, যাদের অন্তরে রোগ আছে, শিরিকের রোগ, কুফরের রোগ, মুনাফিকের রোগ, জুলুম অত্যাচার রোগ, অহংকারের রোগ, গীবত করার রোগ, হিংসা করার রোগ, বিদ্বেষের রোগ, লোভের রোগ, মিথ্যা বলার রোগ, কৃপণতার রোগ, লৌকিকতার রোগ, ধোঁকার রোগ, নিজের মন বা কুপ্রবৃত্তি অনুসরণের রোগ, বেদাত করার রোগ, এই রোগগুলো যাদের মধ্যে আছে, আপনি তাদেরকে দেখবেন তারা খুব দ্রুত কাফের মুনাফিকদের কাছে দৌড়ে যায় বিপদে পড়লি। কি বলে? ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, এরা বলে আমরা ভয় পাচ্ছি আমাদের কোনো বিপদ এসে যায় কিনা, এই জন্য দৌড়ে গিয়ে ওদের মাহবুবের কাছে চলে যায়। সূরা বাকারা আর সূরা মায়েদার 52 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা এদের স্পষ্ট বলে দিয়েছেন যে এরা আসলে মুনাফিক। আসলে কি এরা? মানুষ আসলে 3 রকম। কয় রকম? একরকম মানুষ পরিষ্কার, তারা আল্লাহকে মানে না, এরা কি? কাফের। আর একদল মানুষ যাদের কলবে সালিম আছে, এরা মুমিন, এরা কি? মুমিন, মুসলিম। আর একদল মানুষ যারা বিতর্কত কাফের, বাহ্যিক মুসলিম, মুসলমানদের সঙ্গে সালাত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে। মদিনার মুনাফিকরা নামাজ পড়তো না? নবীর পিছনে নামাজ পড়তো। আমাদের তো পরের কথা, তা হুজুর আপনার মসজিদে তো মুনাফিক আছে, আর মুনাফিক থাকে তুমি ধরো, কারণ নবীর পিছনে মুনাফিক ছিল, তুমি আমাকে কি বলবা? আব্দুল্লাহ বিন উবাই মদিনার রইস মুনাফিক, মুনাফিকদের লিডার, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, জিহাদ করতে যেত। তুমি তো জিহাদ করতে যাও না, ওরা জিহাদও করতে যেত। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জিহাদ করতো, যাকাত দিত, সব করতো। তারপরও কি? নবীর পিছে পর্যন্ত মুনাফিক ছিল। এই মুনাফিক গুলো কাফের। এগুলো কি? ওয়াল মুনাফিকুনা হুমুল কাফিরুন, বরং কাফের চেয়েও খারাপ। স্পষ্ট কাফের যে ইসলামের ক্ষতি হয় না, মুসলিমদের ক্ষতি হয়। আমি এটা বলেছিলাম আগেও, বুশের বোমা মারলে পরে কিছু মুসলিমরা মারা যায়। ইসলামের কোন পরিবর্ধন করা, বিকৃত করা এদের পক্ষে সম্ভব না। কিন্তু মুনাফিক দ্বারা কি হয়? এটা সম্ভব। মুনাফিকরা ইসলামের অনেক কিছু পরিবর্তন করে দেয়। এরা বুঝায়, বুঝ কি পারবে বলতে মানুষকে? জেহাদ মানে নফসের জেহাদ, জেহাদ মানে কলমের জেহাদ, জেহাদ মানে কি শয়তানের বিরুদ্ধে জেহাদ। বুঝ এসব বুঝে না। বুঝ বোঝে জেহাদ মানে কুফফারদের বিরুদ্ধে লড়াই। এটা ভালো করে সে বুঝে। আগের যুগের কুফফাররা বুঝতো, বর্তমান যুগের কুফফাররা বুঝে, কিন্তু আমাদের হুজুররা বুঝে না। কোরআন হাদিসের পরিভাষা আগের যুগের কাফেররা বুঝতো। জেহাদ বললে সাহাবায়ে কেরাম পাগড়ি নিয়ে এত জিকির করার জন্য আমিরুল মুজাহিদিন এখন আমার কাছে, কিসের মুজাহিদিন তুমি? কোন জেহাদের বাজারে তুমি আমিরুল মুজাহিদিন বলে গেছো? ভণ্ডামি। ইসলামের পরিভাষাকে পরিবর্তন করছে এরা। আল্লাহর নবী যখন জেহাদে ডাক দিতেন, হাইয়া আলাল জিহাদ, তখন সাহাবায়ে কেরাম লৌহ বর্ম পরে, ঘোড়ায় চড়ে, উঠে চড়ে, তরবারি হাতে নিয়ে, লোহার পোশাক পরে ময়দানে চলে আসতেন। বোঝা গেল সাহাবায়ে কেরাম জেহাদ বলতে যা বুঝতেন, ওইটা জেহাদ নবীর যুগে ছিল, বর্তমানে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। বুঝে আবু জাহেলরা বুঝতো, মুনাফিকরা বুঝতো, কাফেররা বুঝতো। আর তুমি বুঝলা মুসলমান হয়ে, নামদারি পীর হয়ে, যেমন জেহাদ মানে নফসের জেহাদ, জেহাদ মানে জিকির করো জেহাদ। আমি সেজন্য বলছি, কাফেরের দ্বারা
মুসলমানদের কোন পরিভাষার পরিবর্তন হয় না, কিন্তু মুনাফিকের মাধ্যমে ইসলামের পরিভাষার পরিবর্তন হয়। এই জন্য কাফের হচ্ছে মুনাফিক অনেক অনেক গুণে খারাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুনাফিকদের সম্পর্কে সাবধান করতেন। কোরআনেও পরিষ্কার বলা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে, কাফেরদের চেয়েও নিম্ন স্তরে। আরো মজার ব্যাপার আছে, কোরআনের শুরু থেকে দেখবেন মজার বিষয়। কোরআনের সর্বপ্রথম সূরা বাকারার 5টা আয়াত মুমিনদের সম্পর্কে। কাদের সম্পর্কে? হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে শুরু করে মুত্তাকিন কাকে বলা হয়, তার কি বৈশিষ্ট্য, 5টা আলোচনা করেছেন মুত্তাকিনদের বৈশিষ্ট্য সম্পর্কে। এরপরে মাত্র 2টা আয়াত কাফেরদের সম্পর্কে। কাদের সম্পর্কে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখান থেকে 2টা আয়াত হচ্ছে কাফেরদের সম্পর্কটা আয়াত। এরপরে শুরু হলো ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে একদল মানুষ এমনও আছে যারা বলে, মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, ওয়া হুম বিমুমিনিন, ওরা মুমিন না, ওরা মুনাফিক। এইখান থেকে শুরু করে 13টা আয়াত নাযিল করেছেন মুনাফিকদের সম্পর্কে। কয়টা আয়াত? কাফের সম্পর্কে আয়াত, আর মুনাফিকদের সম্পর্কে আয়াত। এরপরে আরো সামনে আসেন, কোরআন শরীফে কাফেরদের নামে একটা সূরা আছে। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, 6 পৃষ্ঠা, 2 লাইন। আমাদের এই তালিকা পর্যন্ত 2 লাইন। আর মুনাফিকদের নামে একটা সূরা আছে, কয় লাইন? 1 পৃষ্ঠা 3 লাইন। আমাদের আমি বলি নাই, আমাদের তালিকা বলছেন যে কাফেরদের নামে যে সূরাটা ওটা হলো 2 লাইন, আর মুনাফিকদের নামে যে সূরা শুধু 1 পৃষ্ঠা 3 লাইন। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল মারাত্মক কাফের না মুনাফিক। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হে নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সূরা মুনাফিকুন শুরু এখান থেকে। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। কিসের মিথ্যাবাদী? তারা তো বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তা মিথ্যাবাদী হলো কেমনে? সত্যবাদী না তারা? আল্লাহ বলছে না মিথ্যাবাদী, কারণ হচ্ছে ওরা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্য বলা হয় কাকে? যেটা অন্তরে বিশ্বাস নিয়ে বলা তাকে বলা হয় সাক্ষ্য। তাকে বলা হয় কি? এই জন্য তারা যেহেতু মুখে বলা অন্তরে বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। বোঝা গেল অন্তরে যদি বিশ্বাস না থাকে, মুখে যতই বলুক ঈমানের কথা, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর বিধানকে পূর্ণভাবে মানে না, সেই ব্যক্তি মুসলমান না মুনাফিক? মুনাফিক কাফের এসে ভালো না খারাপ? পরিষ্কার করে আয়াত। কারণ দ্বিমত থাকলে আল্লাহর সঙ্গে বুঝতে পারেন, আমার সাথে বুঝে লাভ নাই, আমি রেফারেন্স উল্লেখ করেছি। এই জন্য এই তৃতীয় প্রকারের মানুষ বড় খতরনাক। একদিকে কাফের, আর একদিকে কলবে সালিম ওয়ালা মুমিন, আর একদিকে 2 প্রকারের মানুষ। এদের মধ্যে 2টা কোয়ালিটি আছে। একটা হলো সাধারণ রোগে আক্রান্ত, এরা আল কলবুল মারিজের অধিকারী। আর দ্বিতীয় হলো কলবুল কাসিয়া, একেবারে শক্ত হয়ে গেছে। এদের সম্পর্কে কোরআনে আয়াত আছে, আমিনহুম মান ইসতামিউ ইলাইকা, ওই মুনাফিকদের থেকে একদল মানুষ এরকম আছে, আল্লাহ তাআলা বলছেন إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم, এরা মুমিনদেরকে বলে, কি বলে? غر هؤلاء دينهم, এই লোকগুলো ধর্মের নেশা পড়ে গেছে। এরা কেবল ধর্ম ছাড়া কিছু বোঝে না, সব জায়গায় ধর্ম নিয়ে কথা আছে। এই মুনাফিকরা এই কথাগুলো বলে। আগের যুগের মুনাফিকরা বলতো, বর্তমান যুগের মুনাফিকরাও বলে। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض, আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের 49 নম্বর আয়াতে বলছেন যে মুনাফিকরা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ রয়েছে, মরদ রয়েছে, তারা বলে দাররা হাউলাই দীনুহুম, কেউ যদি সঠিকভাবে দ্বীনের অনুসরণ করে, কোরআন সুন্নাহর অনুসরণ করে, বলে এই লোকগুলোকে তাদের ধর্ম তাদেরকে ধর্ম নেশায় ফেলে রেখেছে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ তাআলা বলছেন আপনি কোনো চিন্তা করেন না, জন্য
এরকম মুনাফিক থাকবে, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এরপরে মুনাফিকরা কোরআনে আয়াত শুনলেও তারা বরদাস্ত করতে পারে না। আমি দেখেছি বহুত মানুষ এরকম আছে, নামাজ পড়তে রাখে, কোরআনে আয়াত যদি তাদের মতের বিরুদ্ধে হয় তো তাহলে তা মানতে রাজি না। কোরআন বলছে কথাগুলো, তাদের চরিত্র সব এক এক করে মুনাফিকদের যত চরিত্র আমি কোরআন থেকে সবগুলো খুলে করে বললে আপনার দেখবেন ঠিক মিলে যাবে। আর একটা আয়াত দেখেন, সূরা তাওবা 24 নম্বর আয়াত, ওয়াইযা মা উনজিলাত সূরাতুন, যখন কোন সূরা নাযিল হয় তখন মুনাফিকরা বলে, ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, এই আয়াত দ্বারা কার ঈমান বাড়লো? এত বয়ান শুনলাম কোরআন যে কি ঈমান বাড়লো, কত বাড়লো, কি পাইলা? ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন, যারা মুমিন তাদের ঈমান তেলাওয়াত শুনলে বৃদ্ধি পায়, কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে। ফাযাদাতুহুম ঈমানান, ওদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা মুমিনরা আনন্দ পায়, কোরআনের আয়াত শুনলে আনন্দ পায়। আপনাদের পরীক্ষা করতে হবে, কোরআনের বিধান শুনলে যদি আনন্দ লাগে বুঝবেন ঈমানে কিছু আছে। আজ দেখেন যারা মতের বিরুদ্ধে চলে গেছে, কষ্ট লাগতেছে, কেন বন্ধ কেন ওদের এখনো, বুঝতে আপনার মধ্যে মুনাফিকের চরিত্র আছে, তওবা করেন। আল্লাহ তারা বলছেন, কি বলছেন? আমিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, তোমাদের মধ্যে কার ঈমান এই আয়াতের দ্বারা বৃদ্ধি পেল? কোরআনের আয়াত শুনে, হাদিস শুনে কার ঈমান বৃদ্ধি পেল? আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা সত্যিকারী মুমিন, যারা ঈমানদার, ফাযাদাতুহুম ঈমানা, ওদের ঈমান সত্যি বৃদ্ধি পায়। ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা সুসংবাদ গ্রহণ করে খুশি হয়, মনে মনে খুব খুশি আনন্দ পায়। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, পক্ষান্তরে যাদের অন্তরে রোগ আছে, রোগ, যাদের অন্তরে রোগ আছে, ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের গান্দা এবং রোগের সাথে আরো গান্দা এবং নাপাক জড়ো হচ্ছে। রিজসুন বলা হয় আসলে মলমূত্রকে। আল্লাহ তাআলা বলছেন ওদের মনের মধ্যে ময়লা আছে, পায়খানা আছে, ওই জিনিসটা আরো মিশতেছে। এই জন্য কবিতা, খুব ভালো একটা কবিতা আছে, বদতরিন হার এক বদ সে ও হয় जो बदजबा है, बदतरीन वो है, উর্দুতে बदतरीन वो है, हर एक बद से वो है जो बदजबा है, সমস্ত মন্দের সবচেয়ে খারাপ হলো যার মুখ খারাপ। जिस दिल में नजासत है बैतुल खला वही है, যার অন্তরে নাপাক আছে ওইটাই পায়খানা, ওইটাই আসল পায়খানা, ওইটাই ট্যাক্সি, ওইটাই ল্যাট্রিন, যার মনের মধ্যে পায়খানা আছে। এই জন্য একদল মানুষের মনের মধ্যে এই পায়খানা বসে আছে, মুনাফিকের রোগ ঢুকে আছে, যে কারণে আপনি কোরআন হাদিস দ্বারা যত তাদেরকে ওয়াজ করবেন, নসিহত করবেন, ওই পায়খানা তো লাগা আছে, ওটা ধুইলে পরিষ্কার হয় না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে স্পষ্ট আয়াত, সূরা তাওবা 24 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযীনা আমানু ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ, ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, ওদের গান্দা এবং ওদের নাপাকির সাথে আরো নাপাকি যুক্ত হচ্ছে। কারণ যখনই কোরআন পড়া হয় তার মনে কষ্ট লাগে, তাহলে আর একটা নাপাক যুক্ত, এটা তার একটা মুনাফিক। এইরকম গুনাহ জুড়তে জুড়তে আল্লাহ তাআলা ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, ওরা মরা পর্যন্ত কাফের থেকেই যাবে, আর কোনো হিদায়াত পাবে না। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, 9 নম্বর সূরা তাওবা 125 নম্বর আয়াত, 24-25 দুইটা আয়াতই খুব গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই মুনাফিকদের আরো চরিত্র, ওয়াইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, ওই মুনাফিকদেরকে যখন তুমি কোরআন এবং হাদিসের দিকে ডাকবে, আসো কোরআন এবং হাদিস কি বলে শুনি, তো দেখবা কি করবে, ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, তখন ওদের মধ্যে একটা গ্রুপ ঘাড় মোড়াইয়ে তারা ফিরে যাবে, মুরাদুন এরাদ করবে, এরাদ বলা হয় মুখ ফিরিয়ে নেওয়া, তারা কোরআন হাদিসের মুখ ফিরিয়ে নিয়ে যাবে। কারণ এদের পীর সাহেব এটা বলে নাই, এদের হুজুর এটা বলে নাই। আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকদের অবস্থা রেখে, ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, ওদের মধ্যে একদল মানুষ গর্দানটা, মুখটা ফিরিয়ে নিয়ে তারপর আল্লাহর দিকে বিমুখ হয়ে চলে যায়। ওয়া ইয়াকুনিল হাক্কু ইয়াতু ইলাইহি মুযিনিন আফি কুলুবিহিম মারাদ আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, তারা কেন মনটা করে, তাদের অন্তরে রোগ আছে অথবা সংশয় আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে,
আম ইয়াখাফুনা, নতুবা তারা ভয় করছে যে আল্লাহ এবং তার রাসূল বোধহয় জুলুম করছেন তাদের উপরে। আল্লাহ তাআলা বলছেন আম ইয়াখাফুনা, অথবা তারা ভয় পাচ্ছে আন ইউযীফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তাদের উপর জুলুম করছেন, এই ভয়ে বোধহয় তারা কোরআন থেকে সরে যাচ্ছে। বাল উলাইকা হুমুজ জালিমুন, বরং ওরাই হচ্ছে আসল জালিম। ওরাই আসলে কি? ইন্নামা কানা কাওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। পক্ষান্তরে মুমিনদেরকে যখন তুমি কোরআনের দিকে ডাকবে, কোরআনের হুকুম মানার জন্য ডাকবে, তখন মুমিনরা গর্দান ফিরাবে না, মুখ ফিরিয়ে তারা ঘাড় বাঁকা করে চলে যাবে না। তারা বলবে সামি'না ওয়া আতা'না। কি বলবে? সামি'না শুনলাম, আতা'না মানলাম। মুমিনরা কি বলবে? শুনলাম আর মুনাফিক কি বলবে? শুনলাম আর মানলাম না। সামি'না ওয়া আসাইনা। মুমিনরা কি বলবে? সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। মুনাফিকরা কি বলবে? সামি'না ওয়া আসাইনা। মুখস্থ করবেন, কোরআন আয়াতগুলো মুখস্থ রাখা দরকার। সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম মানলাম না। মুমিনরা কি বলবে? সামি'না ওয়া আতা'না। সামি'না ওয়া আতাইনা না, কিন্তু আতাইনা বলতেছেন। আতাইনা না, আতা'না। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, ইতাআত করলাম, আনুগত্য করলাম। কাদের কথা এটা? আল্লাহ তাআলা বলছেন মুমিনরা এটা করবে। মুমিনদের সম্পর্কে আল্লাহ কত সুন্দর সার্টিফাই করলেন যে মুমিনরা খুব ভালো। তাদেরকে যখন বলা হবে ইন্নামা কানা কাওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য, আইয়াকুলু, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলকাম, এরাই সফলকাম হবে, কামিয়াব হবে। সূরা নূর 24 নম্বর সূরা, এর 48 থেকে নিয়ে 51 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলো আছে। এরপরে মুনাফিকদের আরো একটা কথা, সূরা আহজাবের 12 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলছেন ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে, ওই রোগাক্রান্তরাই হচ্ছে মুনাফিক। এরা বলবে মা ওয়াদানা আল্লাহ ওয়া রাসূলু ইল্লা গুরুরা, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে ধোঁকাই দিয়েছেন, ধোঁকা দিয়েছেন, দুনিয়া ঠকাইছেন আমাদেরকে। কিছু খেতে পারবো না, মদ খেতে পারবো না, এই নারী নিয়ে অবাধে চলতে পারবো না, এরকম ভাবে সুদ খেতে পারবো না, আমাদেরকে আল্লাহ তাআলা ঠকাইছেন। এটা তার মুখে না বললেও মনে মনে আকীদা পোষণ করবে। আল্লাহ তাআলা বলছেন ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে ধোঁকাই দিয়েছেন মাত্র। সূরা নূর আর সূরা আহজাবের 12 নম্বর আয়াত। এরপরে বলছেন মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে নারী প্রিয়। কি প্রিয়? নারী দেখলে পরে বাসার মন গলে যায়। এই যে মুনাফিকরা যারা ইসলামের পর্দা বিরুদ্ধে বলে, কারণটা কি? এটা পাওয়া যায় সূরা আহজাবের 32 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলা আছে ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। হে নবীর বিবিগণ, হে নবীর স্ত্রীগণ, ভালো করে শুনে রাখো, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, নবীর স্ত্রীদেরকে বলা হচ্ছে পর্দা করার জন্য। আপনার স্ত্রী কি? নবীর স্ত্রীরা মুমিনদের মা, এই মাদেরকে বলা হচ্ছে পর্দা করো। কেন? কাজে মুনাফিকরা পানি সর্বনাশ করবে। আল্লাহ বলছেন ইয়া নিসাআন নাবিয়্যি, হে নবীর স্ত্রীগণ শুনো, লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, তোমরা সাধারণ মেয়ে নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ভয় করো, তাহলে শুনে রেখো, ফালা তাখদানা বিল কওলে, তোমরা কথার মধ্যে সুর দিয়ে নম্রভাবে আকর্ষণীয় কণ্ঠে কথা বলো না। তাহলে হবে কি? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যার অন্তরে রোগ আছে, রোগ নেফাক আছে, মুনাফিক আছে, মুনাফিকের রোগ আছে, এই ব্যক্তি করবে কি? ফায়াতমাউ, আশাবাদী হবে, তোমার কথা সে আকৃষ্ট হবে। ফায়াতমাউ, আকৃষ্ট হবে, লোভ করবে, তোমার মধ্যে লোভ করবে, লালচ করবে, আকৃষ্ট হবে। ফায়াতমাউ, তামা করবে, আকর্ষণ সৃষ্টি তোমার মধ্যে আকৃষ্ট হয়ে যাবে। ফী কলবিহি মারাদ ওয়াকুলনা কাওলাম মারুফা, এবার আরেকটা চরিত্র যে মুনাফিকরা অথবা যাদের মনে রোগ আছে, এরা নারী দেখলে কি করবে? তাদের সাথে একটু মজার কথা বলতে যাবে, একটু মজা করে দেখতে যাবে। এটা মুনাফিকের রোগ। আমি নিজেকে বলছি এবং আমাদের কোরআন দ্বারা অনুসরণে তাদেরকে বলছি, যে আমি অন্যকে বলছি না, যে আমাদের মধ্যে রোগ থাকতে পারে,
আমাদেরও তো অবগত, আমাদের প্রত্যেকের মধ্যে রোগ থাকতে পারে। আমি সেজন্য ইসলাহের জন্য বলছি, কাউকে খেপাবার জন্য না বা কারো বিরুদ্ধে বলার জন্য না, কারণ এই রোগ আমার মধ্যেও আছে। এই জন্য বলতে হবে এগুলো সব মুনাফিকের লক্ষণ। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে, ওয়াল মুরজাফুনা ফিল মাদিনাতে, এবং যারা শহরের ভিতরে প্রোপাগান্ডা ছড়ায়। কিছু লোক যারা প্রোপাগান্ডা ছড়ায়, যখনই কোনো হক কথা বলা হয় তখন তার বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর বলেছে, আল্লাহ রাসূলকে কবি, তারপরে কি পাগল, জাদুকর, সাহির, মাজনুন, কাযযাব, মিথ্যাবাদী, এই বিভিন্ন উপাধি মুনাফিকরা দিয়েছে, আল্লাহ রাসূলকে কাফেররা দিয়েছে। কাজে যদি কোনো ব্যক্তি হক কথা বলে তার বিরুদ্ধে অপপ্রচার করা, নানা রকমের মিথ্যা প্রোপাগান্ডা করা, এইসবগুলো করবে। আর করবে কারা? ওই সমাজের যারা শিক্ষিত লোক, যারা কোরআন হাদিস জানে, তারাই করবে। কারণ তাদের অনেক স্বার্থ, হক কথা বললে পরে বিঘ্নিত হয়, নষ্ট হয়ে যায়। এই জন্য বুঝতে হবে, হক কথা যখন আপনি বলবেন, আপনার বিরুদ্ধে সাধারণ পাবলিকরা মিছিল করবে না। কারা করবে? কায়েমি স্বার্থবাদী যারা ইসলামকে, যুগে যুগে ধর্মকে তারা নিজের স্বার্থে ব্যবহার করেছে, পকেট ভারী করার জন্য ব্যবহার করেছে, খাওয়ার জন্য, পয়সার জন্য ধর্মকে ব্যবহার করেছে, তারা তোমার বিরুদ্ধে লেগে যাবে। আল্লাহ তাআলা বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ আছে, এবং মুনাফিকরা, ওয়াল মুরজাফুনা ফিল মাদিনা, যারা শহরে শহরে, গলিতে গলিতে, মসজিদে মসজিদে অপপ্রচার করে, প্রোপাগান্ডা ছড়ায়, যদি এটা না করে, লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাদিরুনাকা ইল্লা ফারিদা, তাহলে আপনার ব্যাপারে আমি অ্যাকশন নেওয়ার হুকুম দিয়ে দিব, এবং তা তারা টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা এখন তার নবীকে অ্যাকশন দিতে বলবেন না, আল্লাহ তাআলা নিজে অ্যাকশন নিচ্ছেন না। কুফফার যদি দেখাই যায় যে এই বুশ তো এখন তো বুশ নাই, এখন আমেরিকা, ব্রিটেন, ইহুদি, খ্রিস্টান, যারা মুসলমানদেরকে হত্যা করার জন্য, পাকিস্তানের যারা ইসলামের হুকুমত কায়েম করেছে এদেরকে হত্যা করার জন্য বিভিন্ন চক্রান্ত আটকেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে ওদেরকে এমন গজব দিয়েছেন, ইয়াজুজ মাজুজ যখন আসবে দুনিয়ায় জুলুম করবে, আল্লাহ তাআলা ওদের ঘাড়ের মধ্যে একটা রোগ দিবেন, ফোড়া উঠবে, পেলেক হবে, সবগুলো মরে চিত হয়ে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যুগে ইয়াজুজ মাজুজ, দাজ্জাল এবং খ্রিস্টান ইহুদিদেরকে এমন গজব দিয়ে ওদেরকে ধরাশায়ী করেছেন। জানো গজব কাদের বিরুদ্ধে লড়াই করছো? আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন। খালি একটু মুমিনরা যদি তাজা হয় তাহলে সাহায্য করতে চান, কিন্তু মুমিনরাই তো ওঠে না। আল্লাহ তাআলা বলছেন, এই মুরজাফুন, যারা এরকম ভাবে অপপ্রচারে লিপ্ত, প্রোপাগান্ডা ছড়ায়, আমার বিরুদ্ধে কত প্রোপাগান্ডা ছড়ায়। আমি এখানে থাকি না, এলাকার লোক জানে না, আপনি যান, যত জায়গায় আমি চাকরি করেছি, ওই ধানবাগ, হাতেমবাগ, মালিবাগ, এখনো সেখানে মুসল্লি এখনো আছে, আজকেও আছে। প্রতি জুমায় সেখানে মুসল্লি আছে, এখনো তো আমাকে নেওয়ার জন্য আগ্রহী। বরিশালে যেখানে সেখানে এখন আমার সেখানে পড়াই। তুমি কাকে বলছো? আমার যদি অপপ্রচার আমি আহলে হাদিস হয়ে গেছি। আমি পরিষ্কার বলতে চাই, এই মুনাফিকদের উদ্দেশ্য করতে চাই, যে সমস্ত মুনাফিক, পীরের মুরিদ, ইমাম, এই এলাকার কিছু ইমামরা আমার মধ্যে লেগেছে, আমার যদি অপপ্রচার করতে আমি আহলে হাদিস হয়েছি, আমি পরিষ্কার ওই মুসলিম বলছি আমি আহলে হাদিস না। প্রমাণ করো তুমি। আমি পড়েছি দারুল মাদ্রাসায়, লালবাগ মাদ্রাসায়, আমি পড়েছি জামিয়া রহমানিয়ায়, সেখানে মুহাদ্দিস ছিলাম, জামিয়া মাহমুদিয়ার মুহাদ্দিস সাইফুল ইসলাম এখন, হাতেমবাগের ইমাম। কোনটা আহলে হাদিস দেখাতে পাইলে এখানে? কিছু লোক আমিন জোরে বলে এখানে এসে, তারা কেন? তুমি জিজ্ঞেস করো তাদেরকে। আমার মসজিদের মুসল্লি, ভক্তের নামাজ যারা এলাকার যারা একজন আহলে রয়ে তাকে বলছে না যাওয়ার জন্য, কিসের অপপ্রচার চলছে? এটাকে বলে কোরআনে আয়াত আছে পরিষ্কার, সূরা আযাবের 60 নম্বরে এই চরিত্র উপনীত হয়েছে, পরিষ্কার বলছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজাফুনা ফিল মাদিনা, যারা শহরের মধ্যে অপপ্রচার করে, মিথ্যা ছড়ায়, আল্লাহ তাআলা বলছেন আমি ওদের বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নেওয়ার হুকুম দিচ্ছি। আর মুসলমান জেনে রাখো, এখন তার নবী নেই, তোমাদেরকে অ্যাকশন নিতে হবে। মুনাফিকদেরকে যেখানে বসে অ্যাকশন নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, মুনাফিকদের চরিত্র এক এক করে আল্লাহ তাআলা অনেকগুলো বলেছেন, আমি কয়টা বলবো, আয়াতগুলো ধারাবাহিক শুরু করেছি, ইনশাআল্লাহ এটা আরো কয়েক জমা চলবে। কারণ যেহেতু তাসকিয়া, এগুলো রোগ, এই রোগের বিরুদ্ধেই তাসকিয়া, আত্মশুদ্ধ, মারেফাত, আত্মশুদ্ধি, তাসকিয়া, এটাকে কেউ ইনকার করতে পারে না। কোরআনে আছে, এটা হাদিসে আছে। কিন্তু আত্মশুদ্ধির নামে আত্মা শুদ্ধি করা, পরিষ্কার করা সব গায়ের লোক থেকে, সেইখানে যদি পীরকে বসাইতে হয়, এটার নাম যদি আত্মশুদ্ধি হয়, আমরা এটা মুশরিক শিরকের এটা অবস্থান। কারণ
আপনি পরিষ্কার বলেন, আমার কলবে আমি মোতাওয়াজ্জহ কলবের দিকে, আমার কলব হুজুর কেবলার কলবের দিকে মোতাওয়াজ্জহ, হুজুর কেবলার কলব ভাই আমার তুমি, তারপরে সিলসিলা যত পীর মাশায়েখ সবই আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ। আমি বলতে চাই, আপনি যার দিকে মোতাওয়াজ্জহ করেন সে যে আল্লাহর ওলি, তার নিশ্চয়তা দেবে কে? সার্টিফিকেট দেবে কে? কোন গ্যারান্টি আছে? আপনি একজনকে আল্লাহওয়ালা মনে করতে পারেন, কিন্তু সার্টিফিকেটের অধিকার আপনার নেই। মনের খবর জানেন কে? আপনি দুইটা গুনাহ করলেন। এক হলো পীরকে সার্টিফাই করলেন যে কামেল, একেবারে কামেল পীর, বলেন সার্টিফিকেট দিয়ে দেয়। আর দুই নাম্বার কাজ করলেন, আপনি কলম মোতাওয়াজ্জহ করে শিরিক করলেন। হয় যে আমরা তো আল্লাহকে পাওয়ার জন্যই করছি। মক্কার কুফাররা মূর্তি পূজা করতে আল্লাহকে পাওয়ার জন্যই, পরিষ্কার বলা আছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বলে স্পষ্ট আয়াত যে মক্কার কুফারদেরকে আমি জিজ্ঞেস করে তারা বলবে যে মূর্তি পূজা কেন করো? তারা বলবে আমরা মূর্তিদেরকে পূজা করি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য। সুবহান আল্লাহ, ওরা আমাদেরকে আল্লাহকে সুপারিশ করবে, সেজন্য আমরা ইবাদত করছি, মূর্তি পূজা করছি। তাহলে বোঝা গেল মক্কার লোকেরা মূর্তি পূজা করতো যে উদ্দেশ্যে, আপনি বর্তমান যুগে সেই উদ্দেশ্যে মাজার পূজা করছেন, পীর পূজা করছেন। আপনি সেই মক্কার কুফারদের চেয়ে মোটে কম না। এই জন্য আমরা ইনশাআল্লাহ আয়াতগুলো আজকে আমরা একটা আলোচনা করলাম, ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা হবে, এবং এই বিষয়গুলো পরিষ্কার জানা প্রয়োজন। কারণ তাজকিয়াতুন নুফুস, আত্মশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সে বিষয়ে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, 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 তৌফিক দান করুন।